আপনারা জানেন আজকে ট্রাইব্যুনাল একে 3টি মামলার দিন ধার্য ছিল। একটি ছিল শেখ হাসিনা অ্যান্ড 2 আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য। পত্রিকা বিজ্ঞপ্তি আমরা প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবে, তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। এটা ছিল একটা ম্যাটার। আসামিদের নাম বলে দিন একটু। আসামি ছিলেন বা আছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উনি আজকে উপস্থিত আছেন, বাকি দুজন পলাতক আছেন। এই পলাতক দুজনের জন্যই পেপার পাবলিকেশন হয়েছে, তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবে, এই মর্মে আদেশ দিয়েছে। এরপরে হচ্ছে আশুলিয়া। আশুলিয়া আপনারা জানেন যে 5ই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল, তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুলাই পেয়েছি, 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এইখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। আমার পাশে উপস্থিত আছেন স্পেশাল অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটর টবি ক্যাটম্যান এবং আমার বাম পাশে আছেন প্রসিকিউটর জনাব শহীদুল্লাহ সরকার। এই মামলায় আসামিদের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে। 5 জন কি এখনো, 6 জন কি এখনো চূড়ান্তভাবে আসামি? এই বিষয়ে আপনাদেরকে আমরা যেটা বলতে চাই, প্রসিডিওরের যে সিস্টেম হচ্ছে যে এইখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি 16 জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা স্ক্রুটিনি করব। যদি 16 জন মনে হয় যে 16 জনের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস আছে, তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে। যদি মনে হয় যে না 16 জন না 14 জন হবে, তাহলে 14 জনের বিরুদ্ধে হবে। যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানে তথ্য উপাত্ত আছে, আরেকজন বাড়তে পারে, এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিনই। তাহলে এই মামলায় আপনারা তদন্ত প্রতিবেদন পেয়েছেন? জি, 19 জুন পেয়েছি। জি, 2 জুলাই ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় নিচ্ছি। প্রতিবেদনে কি বলা হয়েছে? প্রতিবেদনে বিস্তারিত বলতে পারবো না, বলতে চাই না। আপনারা এইটুকু জানেন, অভিযোগ হচ্ছে যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আপাতত এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি। মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই, আমরা সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল 2 মান্থ সময় দিয়েছে। গুমের সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না, কারণ গুম কমিশন আছে, তারা তদন্ত করছেন। তারা ইতিমধ্যে 2টা ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছে। সবগুলার কালেকটিভ রিপোর্ট যখন আমরা পাবো, রিপোর্ট কালেকশন করব, তারপরে আমরা ফাইনাল সংখ্যা বলবো। এই মামলায় কতজন আসামি আছে এখানে? একজন ছিলেন। স্যার, একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা হলো যে আমির উপরে টিটি নামে একজনকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে আদালত অবমাননা মামলা। এটা নিয়ে প্রশ্ন উঠেছে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা এন্ড থেকে প্রশ্ন আসছে। তো এই বিষয়টা কি আপনারা আমলে নেবেন নাকি রেখে দেবেন? আচ্ছা, দেখুন, আপনাদেরকে আমি গতদিন আমি নিজেই এই কথাটা বলেছিলাম যে স্টেট ডিফেন্স নিয়োগের সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছেন। আপনারা বলছেন, সাংবাদিক হিসাবে যখন বলছেন তখন সঠিক কথা বলছেন যে কিছু অভিযোগ আছে। এই অভিযোগটা আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনালের বিচারকগণ বিবেচনা করবেন। যদি অভিযোগের সত্যতা থাকে বা অভিযোগের সত্যতা আছে কিনা, সেইটা পরবর্তী ধার্য তারিখে বা তার আগে ওনারা
সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই এবং আমরা বক্তব্য দেব না, এটা আমরা নজরে আনি নাই এবং আমরা আনতেও চাই না। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমাদের সাবজেক্টও না।